আমাদের দেশে তো কোনো আযাব নেই না। কিসের আযাব? আযাব আছে এই জন্যই তো বড়ই খাতে বলছে। খেজুর খাওয়ার দরকার নেই। এটাতে কত বড় আযাব আপনি জানেন? আমার যতটুকু ধারণা 228টা রাষ্ট্র আছে এই পৃথিবীতে, কোন দেশের মন্ত্রী যদি এরকম অপারগ হতো যে খেজুর আমদানি করতে পারছে না, দাম বেশি, দরকার হয় বড়ই দিয়ে ইফতার করো, আমার মনে হয় সে লজ্জায় পদত্যাগ করত। তো লজ্জা নিতে করবে কি? চরিত্র এমন হয়ে গেছে, বলছে মারবি মার, ধরব কান, যায় যাক মান, তাও হব না অপমান। এক লোক একেবারে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিকে আয়, হোটেলের বয় বলছে ভাই খাবার খেয়ে নেন, মনে করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে, দোকানদার বলছে ওই টাকা দিবা না? যে কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমার ডাক দিয়ে খাওয়াইয়েছে, যে টাকা যদি না দাও আমার ব্যবসা লাটে উঠবে, লস হবে, টাকা তোমার দেওয়া লাগবে। না আমি টাকা দেব না। কি করবেন করেন, টাকা যদি না দাও তাহলে 100 বার কান ধরে উঠবস করো। করেছে কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছে। এভাবে হবে না, তোরে জুতার মালা দিয়েছে, দিয়ে পুরা শহর ঘোরাচ্ছে। এই এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো দাম বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, আপনি যা করবেন করেন, আমি টাকা দিতে পারবো না। আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় এদেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে, তাও চেয়ার ছাড়বে না। অত জোরে বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো না, আস্তে আস্তে বলবেন। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদেশে আল্লাহর কোরআনের চিন্তা ভাবনা করা মানুষ বেশি না কম? নেই, কম মানে কি করে মানুষকে বাঁশ দেওয়া লাগবে এই চিন্তায় আছে। আমার মনে হয় এইসব চিন্তা বাদ দিয়ে দেশের আলেমরা যদি আজ একটু চিন্তা করতো, দেখি কোরআন থেকে নতুন কোন তথ্য বের করা যায় কিনা, এদেশে আমরা সাধারণ মানুষ অনেক কিছু পেতাম। আর শিরক বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, এখনো পর্যন্ত যদি টনক না নড়ে, কালকে বেদাত আপনার ঘরে ঢুকবে। বাংলার মুসলমানের আবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, এদেশের 100 জনের 85 জন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানে না। এটা আমি বানালাম। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি খোঁজ করে দেখবেন, এদেশের 100 জনের মাত্র 15 জন মনে প্রাণে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর বাকি 85 জন আছে তা না নাই। 7টা কারণে অজু ভেঙে গেলে আপনার ওই অজু দিয়ে যেমন নামাজ হয় না, 10টা কারণে ঈমান ভেঙে যায়, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি 10টা না বলে একটা বলেছি মাত্র, 4 নাম্বারটা, যে মানুষের এই পৃথিবীতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ ভালো লাগে, বুঝবেন তার ঈমান ভেঙে গেছে। আমি নাম নিলাম না, এদেশে আছে না নেই? আছে মানে আমরাই আছে মানে। সূরা মায়েদা থেকে 55 নাম্বার একটা আয়াত পড়েছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এজন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার যাদের মুখস্থ আছে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমি তো তেলাওয়াত করেছি সূরা বাকারার 201 নম্বর আয়াত। ওয়ামিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটা আমার জন্মের পর থেকে আমরা মোনাজাতে পড়ি। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা মানুষ পার হচ্ছে আর এই আয়াতটা পড়ছে। আমি ওই সময় বুঝি নাই, সে 16 সালের শেষের দিকে
এত মানুষে আজটা কেন পড়ে? সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লে দেখি সালাম ফিরে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি? এর ভেতরে কোন দিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম? সারা জীবন তো বলে যাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি এটা? একটা বারের জন্য যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন, আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কারণ এটা কাবা শরীফে এসে আমি হুড়োহুড়ি করতে দেখেছি মানুষকে, সবার মুখে আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। কোন জায়গার? হাসানার জায়গায় জের দিলে হয়ে যায় হাসিনা। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বস যা দিয়ে দিলাম। এই জন্য 15 বছর আমরা পেয়েছি। অবশ্য আলহামদুলিল্লাহ। না না, হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি আল্লাহর কাছে হাসিনা চাননি, চেয়েছেন হাসানা। কি চেয়েছেন? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দেন, দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই। মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও, পরা কোরআনে আমার আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? আপনি যদি দোয়া করার পরে এই 10টা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান, বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন, এই 10টার একটাও পাননি, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে। কথা বলেন না কেন? এই যে বামে মাঠ না, এই মাঠে মারা যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক এই কোরআনে বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, এদিকে 5, এ মাঝখানে 1, সব মিলে 16। কত? এতটুকু আয়াতে আল্লাহ 16টা জিনিস দুনিয়া আখিরাতে দিয়ে রেখেছেন। এবার আমরা বের করছি। আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও, আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা 8টা। কয়টা? বলেন, জোরে বলেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া। আপনি বলতে পারেন কোরআন আমি পেয়েছি, আপনি চলেন আমার ঘরে এখনো আছে। না, কোরআন কারা পেয়েছে? মানুষের দলিল আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতে, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদের কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে, তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার পাওয়া যেত আগে, পড়াটা একবার ভার্সিটিতে থাকাকালীন পড়ে দেখেছিলাম। এই যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করতে গিয়ে উনি 4টা জিনিস নিয়ে এসেছেন। কেউ যদি বলে আমি পড়তে চাই, যে কোনো বিষয় পড়তে হলে 4টা হক লাগে ওই পড়ার। কয়টা? যে কোনো বই যদি পড়েন, যে কোনো বিষয় পড়তে হলে আপনাকে এটা শুদ্ধ করে পড়া লাগবে, না অর্থ পাল্টিয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। কুষ্টিয়ার ভার্সিটিতে থাকাকালীন কুষ্টিয়ায় একটা ছেলে আমার কাছে পড়তো, ছোট, ওরে আমি পড়াতাম সকালে, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার কাছে একদিন বলছে হুজুর দাঁড়ান, আমাদের ময়াকার দয়েকার র 4টা অক্ষর লাগে লিখতে, 3টা হলে হবে না কেন? আমি জানি না, না আমি আপনার কাছে পড়বো না। আপনি যদি আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন 3টা হলে হবে না? আপনি বলতে পারছেন না আমি এ পড়া পড়বো না। আগে বলেন কেন লাগে, এরপরে আমাদের ছোট নদী বলবো, তাছাড়া বলবো না।
অথচ এখনো দুধ ছাড়েনি। এতটুকু বাচ্চা যদি এক লাইনের প্রথম শব্দ পড়ার পরে দ্বিতীয় শব্দে যেতে না চায়, কি হয়েছে আপনার? বুড়ো হয়ে গেলেন, আজ পর্যন্ত কোরআনে কারিম অনেকে পড়তে পারে, কিন্তু আল্লাহ যে কি বলতে চায় বোঝে না, এরকম মানুষ নেই। আপনি তো হক আদায় করতে পারছেন না, কোরআন আপনার কাছে আছে এই কথা আপনি বলতে পারেন না, কারণ এটা 1 নম্বরের শর্ত, আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম, ওই সময় জরিপ পেয়েছিলাম এই দেশে 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট খুব ভালো রিপোর্ট। 5 জন পারে, তার ভেতরে 4 জন পড়ে, বোঝে না। বলেন তো এই রিপোর্টও কি খুব ভালো? কি আশ্চর্য দুনিয়া, 96% মানুষ এখানে মুসলমান, আর 100 জনের 95 জন আল্লাহর এই কোরআন এই চিঠি পড়তেই পারে না শুদ্ধ করে। ওই যে মানুষ মরে গেলে দেখি পাশে বসে পড়ে, ও যে কি পড়ে, নতুন জিবরাইল মনে হয় নাজিল করছে, আন্দাজে সুর করেছে, টান দিতে আছে যতক্ষণ শরীরে দম আছে। অর্থ পাল্টালে থাক, নাই থাকে থাক, যায় যাক, পড়তে আছে। এখানে একটা মাসলা বের হয়, মানুষ মারা গেলে পাশে বসে কোরআন পড়া, এটা আপনি বানিয়েছেন, এটা ইসলাম না। আর আমার যতটুকু ধারণা, মানুষ মরে গেলে পাশে বসে কেউ যদি কোরআন পড়ে, ওই লোকটা যদি কোরআনের ওপরে আমল না থাকে, ওর আযাব আরো বাড়বে। আর এরকম মানুষের পাশে আমরা দেখি বেশি পড়া হয়। সারা জীবন সুদের ব্যবসা করেছে, ওর ছেলে 10 জন হাফেজ নিয়ে বলছে আমার বাপ মরে গেছে পড়েন। ও হাফেজ সাহেব বলছে লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, যে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না। অত সারা জীবন ওইভাবে সুদ খেয়েছি, এই কথা বলছে না। অনেকে চালাকি করে টাকাগুলো সব ব্যাংকে রেখে সুদের টাকা নিজের নামে তাও রাখে না, রাখে বোর নামে। আমার বাড়ি কুষ্টিয়া থানাপাড়ায় বড় বাজারে একবার দেখি এক মুরব্বী শুধু বসে বসে, কি চাচা কোনো কাজ কাম নেই, সব সময় দেখি বসে থাকেন, যে না কোনো কাজ করি না। খান কি? আপনি তো শহরে থাকেন, টাকা লাগে, কোথায় পান? আচ্ছা, বাবার জমি ছিল, চড়া দামে বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে, লাভ, ওইটা তুলি খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি। আপনি যে আল্লাহ আল্লাহ করছেন, যে সুদের টাকা খেলে গোনা হয় জানেন না? তো জানি, টাকা তো আমার নামে রাখেনি, চালাকি করে আমি রেখেছি তোমার চাষির নামে। যদি গোনা হয় ওই মহিলার হবে, আমার কোনো অসুবিধা নেই। এরপরেও যদি ধরা খেয়ে যায়, এই যে জিকির করছি, এই জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। আপনি হাসেন, এরকম ধান্দায় যারা আছে সারা জীবন সুদের ব্যবসা, ঘুষের কারবার করে মরে গেল, আর তার ছেলে আপনাকে 2000 টাকা দিয়ে নিয়ে বলছে কোরআন পড়েন। আরে বেটা, আপনার আযাব তো আরো বাড়বে, আপনার বাপের আযাব। মরণের সময় ফেরেশতা আসে না, ওই এসে বলবে এই বেটা কি পড়ে হাফেজ সাহেব, তোর জীবন এটা ছিল, তুই তো চক্রবৃদ্ধি হারে সুদখোর। তখন আমার মনে হয় পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ফেরেশতা বলবে আমাদের তো মনে ছিল না, এই আয়াত পড়ে পড়ে আমাদের মনে করিয়ে দিছে, দে মুগুর। শুদ্ধ করে পড়া শিখতে হবে আপনাকে। 2 নম্বর, আপনাকে এটা বুঝতে হবে, কোরআন বোঝা খুব কঠিন বিষয় না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি শেখার জন্য, উপদেশ নেওয়ার জন্য। কেউ আসো কি এমন? আল্লাহ আফসোস করছেন, ঢাকাবাসী আল্লাহর এই আফসোস আপনারা থাকতে দেবেন। রমজানুল মোবারকে কোরআন নাজিলের মাসে আজকে সিদ্ধান্ত নিয়ে যান, যতদিন কোরআন শিখতে না পারি আমি মরবো না। আপনি তো মরবেন, কোরআন শেখা অবস্থায় মরলে আপনি তালেবে ইলম হয়ে মরলেন, আর তালেবে ইলমের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই সুযোগটা আজকের দিন থেকে কাজে লাগাবেন। শিখতে শিখতে যদি মারা যান, তালেবে ইলম আপনি না শিখতে পারলো আপনার আর অসুবিধা নেই। কেউ যদি এই বুড়ো বয়সে শিখতে চায়, যদি উচ্চারণ হতে না চায়,
নবীজি বলেন ওর ডবল সওয়াব হবে। আশা করছি রমজানুল মোবারকটা কাজে লাগাবেন। 5টা দিন তো চলেই গেল, মাত্র আর 25 দিন আছে। এরপরও যদি কারো বিবেকের দরজায় ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে প্রসাব করেছে বিবেকের উপর। 3 নম্বরে আপনাকে বুঝতে হবে, শুধু বুঝেই শেষ না, যতটুকু বুঝবেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। 4 নাম্বার, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দেব, এমন একটা পরিবেশ কায়েম করব, এমন একটা সমাজ বানাবো যে সমাজে জেনা হবে না, যে সমাজে ঘুষ নেওয়ার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন দিয়ে আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে ঢোল পিটিয়েও যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের একটা থানার জরিপ আমি পড়েছিলাম, সাতক্ষীরার কলারোয়া, একটা গরিব এলাকা, মাছের ঘের দিয়ে ব্যবসা করে খায় এলাকার মানুষেরা, অথচ ওই এলাকার ব্যাংকে যে টাকা পড়ে আছে, পত্রিকায় জরিপ এসেছিল, ওই টাকা যদি তুলে শুধু যাকাত দেওয়া হয়, আমার মনে হয় ওই থানায় আর গরিব মানুষ পরবর্তী বছরে খুঁজে পাওয়া যাবে না। ও বাংলার মুসলমানেরা, সাতক্ষীরার কলারোয়ার চাইতে ঢাকার উত্তরখানে গরিব মানুষ বেশি। বলুন, এখানেও ব্যাংকে যে টাকা পড়ে আছে, সরকারের দায়িত্ব সারা বাংলাদেশের শুধু ব্যাংকের যাদের টাকা পড়ে আছে, টাকার কোনো কাজ নেই, ওই টাকার যদি যাকাত আদায় করে সঠিকভাবে বন্টন করা হয়, 3 বছরের ভেতরে এই দেশ দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহর বিধান মানতে গেলেই বরকত আসবে। কথা বলেন না কেন? আল্লাহর এই বিধান বাদ দিয়ে যখন সুদের কাজ কারবার চালু করেছে, আল্লাহ বরকত তুলে নিয়েছে, তখন অভাব দেখা দিয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআন যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। আমি বলছি কোরআন আমি পেয়েছি, কই আমি তো দেখলাম না, কোরআন শুধু ঘরে আছে, আমরা কোরআন এখনো পাইনি। 2 নম্বরে, কোরআন পেলেই হবে না, দুনিয়ার হাসানা, আল্লাহ পাক বলেন কোরআনের হেদায়াত পাওয়া। বাংলাদেশে 100 জনের আমার মনে হয় 98 জন এখন কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত। মনে মনে করতে পারেন, কই আমি তো পেয়েছি। কে বলিস আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন? কোরআনের হেদায়েত পাইনি এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছিল বেশি, বুঝেছিল বেশি, লিখেছিল বেশি, ও তাফসীর লিখেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। আপনার যদি আজকের আলোচনা থেকে মন তৈরি না হয়, কিছু মানুষ দেখলাম হেঁটে হেঁটে কয়েকজন চলে যাচ্ছে, আমি জানি ওর ঘা লেগেছে। আরে ভাই, কোরআন শরীফ যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, ও যেন বিশ্বাস করে নেয় ও জাহান্নামের জন্য তৈরি হয়েছে। এই কথাটা আমি বানালাম। এতে তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন তো শব্দটার ওজন কত? আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ হবে, যখনই বাবে ফাল থেকে কোনো শব্দ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। এই কথা বলা লাগবে। কথা বললেই বলে হুজুর পীরের বিরুদ্ধে বলেন না। আমি পীরের বিরুদ্ধে এমনি বলছি না। 48,000 পীর, আপনি একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের কর্মসূচি পাওয়া যায়, দেখান, আমি যাব। একটাও নেই। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার ছিল, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার জামানার পীরদের জীবনী পড়েছি, ভার্সিটিতে থাকাকালীন দেখতাম ওদের কাছে মানুষ গেলে কোরআন তুলে দিতই, নাও এটা পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আর এখন 48,000 দরবারের একটা দরবারে এগুলো নেই। ওদের ছেলে মেয়েরা এখন দায়িত্বে আছে, ওখানে গেলে এখন আর কোরআন দেয় না, এখন দিয়ে দেয় হু হু যা। এই কথা বলা লাগবে।
জিকিরের নাম নেই, এমন এমন সিস্টেম চালু করে দিয়েছে, ও কলব থাকলেও থাকে, না থাকলেও থাকে। কেউ আবার আল্লাহর পাশাপাশি বাবার নামে জিকির আরম্ভ করেছে, ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাসা বাবা। যারা আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে ডাকবেন তাদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আছে। যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকেন, সাবধান। এত বাংলায় কথা বলেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, কবে আপনার হুঁশ ফিরবে? আল্লাহকে ডাকে না তা না, তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা? ডবল। ইউদাআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আমরা যেন এই ভুল কাজটা বাংলাদেশে না করি, বুঝে শুনে। কেউ না বুঝে করেছেন সেটা আলাদা, ওটা মাফ হয়ে যাবে। কিন্তু এখন জানার পরে যেন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকবেন না। এমনকি রাসূলুল্লাহকেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারাম। জিকির হবে শুধু কার নামে? রাসূলের নামে হবে দরুদ। রাসূলের নামে কি? আল্লাহর নবীর নামে জিকির করা জায়েজ নেই, কারণ জিকির একটা ইবাদত। জিকির কি? আপনি ইবাদতটা সিস্টেম পাল্টিয়ে ফেললেন। এই জন্যই বলছিলাম কোরআন নেই, এই কারণে হাজারো মানুষ আজ ভালো হওয়ার নিয়তে যে দেখি ভালো হওয়া তো দূরের কথা, আরো খারাপ হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ তো মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, অথচ সারা দেশ করিয়ে যায় কয় মন গাঁজা না পাবেন, ওখানে গেলে আরো বেশি পাবেন। পুলিশে পাহারা দিয়ে খাওয়ায়, খা জায়গা ফেরি জায়গা, মন মতো গাঁজা খেয়ে ঢুলতেছে। অথচ এই কুড়িগ্রাম, এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষেরা যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, ও মনে করে যে না আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ। আসার সময় আজকে একটা বাজলো কি জানো, শালি, ওই লোকটা শালি না কি জানো, মেরপুরের বিমানবন্দর থেকে আসার সময় দেখলাম ওই লোকটার, হ্যাঁ লোকটা হয়তো ভালো ছিল, অসুবিধা নেই, কিন্তু ওখানে ঢুকে আমি 5 মিনিটের জন্য একটু, ড্রাইভার আমার বলছিল ভেতরে ঢুকে দেখি, কি দেখবো? আমি দেখলেই তো মানুষ ঘিরে ধরবে, দূরে থেকে দেখি কি দৃশ্য। ওরে বাবা, মসজিদে মানুষ নেই, ও মাজারে বসে বসে ঢুকতেছে। আমিও বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ, কিন্তু আপনি কি করছেন? তার নাম নেওয়ার যে শিরিক বেদাত গুলো আপনি আরম্ভ করলেন। আমার তো মনে হয় শালি বগদাদি রহমতুল্লাহ আলাইহে, উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ওইটি আপনাকে আগে পিটাইতো। আমি আশা করব আল্লাহ ছাড়া কারণ আমি জিকির আজকে থেকে আর হবে না। যত যে যা বলুক না কেন, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি হয়, আর আমার তাহিরে ভাই তো বেশি আছে। শুরুই করেছে আল্লাহর নাম কিছুক্ষণ বলার পরে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, সব চলছে না। আল্লাহ ছাড়া কোন বাবার নামে, কোন পীরের নামে, রাসূলুল্লাহর নামেও জিকির যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল। আমি এরপরে আর বাংলা পারলাম না, আপনি এবার বিবেক দিয়ে মেনে নেন। কোরআন সবাইকে হেদায়েত দিচ্ছে না, কারণ কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনার মন থাকা লাগবে। আমি তো দেখতে পাচ্ছি আমাদের মন নেই, আমাদের মন হয়ে গেছে গিরিশচন্দ্র সেনের মতো। আমরা পড়ছি, বুঝছি, লিখছি, কিন্তু হেদায়েত আমরা পাচ্ছি না। দুনিয়ার হাসানা 3 নম্বরে আমি পেয়েছি সালাত। এই জন্য মুয়াজ্জিন 5 বার দুনিয়ার হাসানার দিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতা পেতে চাও, কল্যাণ পেতে চাও, নামাজের দিকে আসো। সুতরাং যদি কল্যাণ কেউ পেতে চান, দুনিয়ার হাসানা, নামাজি হওয়া লাগবে। এখনই মরার পরে কিয়ামতের সর্বপ্রথম যেটা প্রশ্ন আপনাকে করবে তার নাম, আরো জোরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার দায়িত্ব আল্লাহ নিজে ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ও ঢাকাবাসী, আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, জামিনদার না হয়, 1 সেকেন্ডও সুস্থ থাকা, নিরাপদে থাকা সম্ভব না।
আপনি হাঁটতে যাচ্ছেন, হঠাৎ পার সাথে পা বেগড়িয়ে পড়ে আপনি মরে যেতে পারেন, অথবা প্যারালাইজড হয়ে পড়ে থাকতে পারেন মরণ পর্যন্ত। এই জন্য কোনো কিছু করার আগে এইটা ভাবা দরকার, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে বলেন বলেন। নামাজ যেন আমরা জীবনে অন্তত ফরজ নামাজ না ছাড়ি। সুন্নত নফল যে নামাজগুলো আছে যদি সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ নামাজ জীবন থাকতে ছাড়া যাবে না। হ্যাঁ, রাজি আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামাজ আপনাদের কাছে ওয়াজ করার দরকার নেই, কারণ আপনারা নামাজ পড়েন। 4 নম্বরে দুনিয়ার হাসানায় আমি পেয়েছি কোরআনে, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে শুধু বসে বসে খাওয়ার ধান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করা। তার মানে আপনি কষ্ট যদি না করেন, আপনার হাতির মতো শরীর, আপনি কি করবেন? এখনো যদি মারা যান তো মাটির সাথে মিশে যাবে। শ্রম দেন, নিজের মুখের খাবার তৈরি করেন, আরো 8টা 10টা মানুষের খাবার তৈরির ব্যবস্থা করেন। আপনাকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ায় শ্রম দেওয়ার জন্যে। এমনকি আল্লাহর কাছে কেউ পৌঁছাতে হলে কাদহাং ফামলাকি, কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে যায় তারও শ্রম দেওয়া লাগবে, কঠোর শ্রম। আজ আমাদের 18 কোটি হাত, 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আমরা কাজের হাত বানিয়ে ফেলতে পারতাম, আল্লাহর কসম এই দুনিয়াতে আমাদের আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, ভারত এদের কাছে হাত পেতে থাকা লাগতো না। এমন একটা গেড়া করে পড়ে আছে, আপনি তো বাস্তবতা বুঝছেন না। ভেতরে যারা দায়িত্বে আছে তারা টের পাচ্ছে এমন একটা ঝামেলা এ দেশটা আছে। এদিকে আছে আমেরিকা আর এদিকে আছে চীন আর রাশিয়া। কোন দিকে যাবেন আপনি? যেদিকে যাবেন সেদিকে মরবেন। আল্লাহ এই বিশাল যে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক, একটা আমেরিকা আর এদিকে চীন আর ভারত আর রাশিয়া, এই কবল থেকে যদি আল্লাহ না বাঁচায়, আমাদের এই ইমানে বাঁচা সম্ভব না। আপনি কয়েকজন খালি মাথা নাড়িয়েছেন, ঠিক ঠিক, এখনো বাস্তবতা বোঝেননি কি অবস্থায় আছি আমরা। আজ ফিলিস্তিনের পক্ষে কথা বললে বাংলাদেশ সরকার খুশি হয়, আমেরিকা নারাজ হয়। এই কথা বলছে না কেন? ফিলিস্তিনের পক্ষে কথা বললে রাশিয়া আর চীন খুশি হয়, ওরা কি মুসলমান যে খুশি হয়ে যাচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালান তারদান কাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কখনো আপনি ইহুদি খ্রিস্টানদের খুশি করতে পারবেন না যতক্ষণ তাদের ধর্ম আপনি মেনে না নেবেন। তা আপনি কি তাদের ধর্ম মেনে নিয়েছেন যে তারা এদের পক্ষে দাঁড়ালে খুশি হচ্ছে? আপনি টের পাচ্ছেন কি? এ ভেতরে আন্তর্জাতিক রাজনীতি চলছে, অথচ এরাই ধরে ধরে মুসলমানদেরকে ওই ঘরে মারে। এক কথা বলে না কেন? এরাই ধরে রাশিয়ায় মুসলমানদেরকে মারে। আর আজ ফিলিস্তিনে সমস্যা মুসলমানদের, এদিকে কথা বললে আমেরিকা রাগ করছে। শ্রম দেওয়া শেখেন। আজ বাইরের দেশে টাকাগুলো প্রচার না করে, বেগম পাড়া না বানিয়ে যদি এই দেশে এই টাকাগুলো কর্মসংস্থানের জন্য আপনি ব্যয় করতেন, আমার মনে হয় এই দেশ আর হাত পাতা লাগতো না। দায়িত্বে যারা আছেন সরকার প্রধান থেকে, তাদেরকে বলবো আমরা এই বেগম পাড়ার নামে যত টাকা পাচার হয়েছে, পেছনে লাথি দিয়ে টাকাগুলো নিয়ে আসেন। সে যেই হোক, এদেশে কর্মসংস্থান তৈরি করেন। হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখনো তৈরি করা সম্ভব। সারা বিশ্বের 228টা রাষ্ট্র হাঁ করে আছে এদেশে বিনিয়োগ করার জন্য, কারণ বিশ্বের কোনো দেশে এত মানুষ নেই, এত অল্প জায়গায় এত মানুষের হাত নেই দুনিয়ার কোনো দেশে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই হাতগুলো যদি ভিক্ষুকের হাত হয়ে যায়, আমার আল্লাহ নিজে বরকত দেবেন, কারণ দুনিয়ার হাসানা রেখেছেন কর্মের ভেতরে। পৃথিবীর কোন নবীর জীবনে আমি পাইনি যে বসে বসে খেয়েছে, আমি পাইনি। প্রত্যেকটা নবী ছিল কর্মঠ, প্রতিটি নবী কাজ করে খেত। আদম নবী চাষ করে খেত, দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত, কামার ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। এই কথা বলছেন কেন?
সুতরাং আমাদের কাজ করা, পরিশ্রম করতে পারা, আপনি যদি শ্রম দিতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আজ আমাদের শরীরের শ্রম নেই, মেধার শ্রম নেই, লেখনির শ্রম নেই। হ্যাঁ, আছে, সব ইসলামের বিপক্ষে। শ্রম দিচ্ছে না বা আমার রামরা, তা না, ওদের শ্রম আছে। ওদের ভাষার কথাগুলো তাকান, ওদের ভাষার শ্রম আছে, ওদের লেখনী শ্রম আছে, ওদের মেধার শ্রম আছে, ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে ওরা শ্রম দিচ্ছে। ওদের একটা উদ্দেশ্য, অলহাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের বলে দেব দুনিয়ায় কাজের দিক থেকে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত কোন লোকটা? আমি আল্লাহর ভাষায় ওই লোকটাই ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ায় টিকে থাকার জন্য সবকিছু করে। আজরা আমার বাম যাই কয়টা আছে, আল্লাহ পরকালের চিন্তা যাদের নেই, ওরা শ্রম দিচ্ছে না তা না, ওদের মেধা, ওদের শ্রম, ওদের লেখনী, ওদের পড়াশোনা আপনি খবর রাখেন না। তাই এক একটা বাম আর রাম যে পড়াশোনা করে আপনি পাগল হয়ে যাবেন। ওদের মেধার যে শ্রম, আমার কুষ্টিয়ার যে লোকটা আমি নাম নিলাম না, ওর শ্রম দুনিয়ায় কম নেই। ওর মেধার শ্রম, পড়াশোনার শ্রম, লেখনের শ্রম, ওর শয়তানি শ্রম, অনেক কিছু আছে, কিন্তু সবগুলো আল্লাহ রসুল আর ইসলামের বিপক্ষে। কয়েকদিন আগে শুধু একটা ভালো কথা বলেছে, আমি খেজুর খাবো, তুমি একটা কথা ভালো বলেছে। তা ভাষাটা দেখেছেন, আমি বড়ই খাবো আর তুই। যাই হোক, লোকটার কথা ভালো লেগেছে। কুষ্টিয়ায় বসবাস করে এখন আমার গর্ববোধ করতে মনে বলছে, আল্লাহর ওলি একটা পেয়েছি আমরা, প্রতিবাদ তো করিস, সে যে ভাষাই করুক। এই কথা বলছেন, ওদের শ্রমের দিকে তাকায় আমরা যখন মাঝে মাঝে, ওদের যে লেখাপড়া, ওদের যে পড়াশোনা, লেখনী, ওদের যে বক্তব্য, ওদের মেধার যে শ্রম, আপনি পারবেন না। অথচ ওইগুলো দেওয়ার দরকার ছিল আমাদের। 2 ঘন্টা পড়ে আপনার আর পড়তে ভালো লাগে না, ওরা 24 ঘন্টা 18 ঘন্টা আমি পড়তে দেখি ওদের। ভার্সিটিতে রাম আর বাম সেগুলো, হ্যাঁ, ওদের পড়াশোনা আছে, ওদের মেধা, ওদের যোগ্যতা, ওরা খরচ করছে ইসলামের বিপক্ষে। এইভাবে যদি আমরা শ্রম দিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম, 96% মুসলমানের দেশে ইসলাম আরো উপরে থাকতো। দুনিয়ার হাসানায় আমি পেয়েছি 4-5 নম্বরে, সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, যেটা বাবা খায়। 6 নম্বরে দুনিয়ার হাসানায় পেয়েছি স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল টিভি দেখে, হ্যাঁ, ভারতের সিরিয়ালগুলো মন মতো দেখে। স্ত্রী সন্তান কিভাবে ভালো হবে আমার আল্লাহ সূরা ফুরকানে শিখিয়েছেন। ওই দোয়া কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি সামারাইজ করে তাড়াতাড়ি করছি। 7 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, এটা শুধু সারা জীবন শুনেছি। ধৈর্য যে কিভাবে ধরতে হয় 3 বছরে আমি টের পেয়েছি। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এক ঘরে 24 ঘন্টা তালা মেরে রাখতে। আমার কাছে তাও কোরআন ছিল, নবীজির হাদিস ছিল, এই কারণে তত সময় কেটেছে। আমার মনে হয় সাধারণ মানুষকে অভাবে রাখলেও এমনি পাগল হয়ে যাওয়ার কথা। আপনি ধৈর্য না ধরে উপায় নেই। এখন মামুনুল হক আছে, টের পাশে ধৈর্য কারে বলে, কত প্রকার কি কি। ধৈর্য শুধু শুনেছি যে ধৈর্য ধরা লাগে, সবর সবর, কিন্তু বাস্তবে কোনোদিন সবরের সম্মুখীন হননি। সবর করতে পারা এটা দুনিয়ার হাসানা। 8 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে এই পৃথিবীর
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8 নম্বরে দুনিয়ার হাসানাস কোরআনের সমাজ পাওয়া। আমরা পাইনি কোরআনের সমাজ। কোরআনের সমাজ বলা হয় ওই সমাজকে যে সমাজে কোরআনের 500 আইন থাকে। কয়টা? দুর্ভাগ্যজনক হলো 96% মুসলমান আমরা এদেশে একটা আইনও এদেশে নেই। কত আইন থাকা লাগে? একটাও নেই। তো দুনিয়ার হাসানা কি পেলেন আপনি? দুনিয়ার হাসানা ওখানে থাকে যেখানে চুরি নেই, ডাকাতি নেই। সৌদি আরবে আছে 100 ভাগ নেই, 70 ভাগ আছে ইসলাম, বাকি 30 ভাগ ওরা উল্টো পাল্টা চলছে রাজতন্ত্রের নাম নিয়ে। যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই, এই কারণে আমি ওদিকে গেলাম না। বাকি 70 ভাগও থাকার কারণে যতটুকু শান্তি আপনার চোখ জুড়িয়ে যাবে। ওজোখানে একটা মোবাইল দেখেছিলাম, কেউ নিচ্ছে না। চিন্তা করলাম কেউ নেয় না, হারানো জিনিস যেখানে জমা দেওয়া জায়গায় নিয়ে গিয়ে জমা দিলাম। কেউ নিচ্ছে না। আমার ওনার ভাষা দিয়ে বলছে, কেন নেয় না আপনি জানেন? এখানে যদি চোর ধরা পড়ে তাহলে হাত কেটে দেবে। এটা একটা বিধান। কয়টা? এরকম 500 আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। ওটা যদি সমাজে থাকে এই সমাজটা মিনি জান্নাত হয়ে যাবে। 9 নম্বরে দুনিয়ার হাসানা সুখ। 10 নম্বরে শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিসকে। আমি এবার হাসানায় যাচ্ছি আখেরাতের। নবীজি বলেন আখেরাতের হাসানা কেউ যদি পেতে চায় 5টা জিনিস সে যেন পায়। 1 নম্বরে তার মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শাহাদাতের মরণ। এ মরণে কোনো হিসাব নেই, জবাব নেই, বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বরে আখেরাতের হাসানা আমি পেয়েছি কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। ও ঢাকাবাসী, কোন কারণে আপনি মাজার বানিয়েছেন? হযরত ওসমানের মতো জিন্নুর আইন পড়ে আছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, অথচ তার কবরে একটা পাথর দেওয়া শুধু বোঝা যাচ্ছে না কবর কিনা। আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। বলেন কোন কারণে মাজার বানিয়েছেন? এগুলো সম্মান না, এগুলো ওদের অসম্মান করা। সব ভেঙ্গে গুড়িয়ে দেন মাজার। 3 নম্বরে আখেরাতের হাসানা, হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে 4 প্রকার মানুষের সাথে হলে, নবী, সিদ্দিক, শহীদ আর সালিহিনদের সাথে। এদের জীবনীগুলো পড়ে নিজেদের সাথে মিলাবেন। 4 নম্বরে ডান হাতে যেমন আমলনামা পাওয়া যায়। 5 নম্বরে হাউজে কাউসারের পানি যেন নবীর হাতে পাওয়া যায়। জোরে বলেন আমিন। অকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, সেটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা। কেউ যদি ইসলামী আন্দোলন করে, একামতে দিনের দায়িত্ব পালন করে, ইসলাম কায়েম যদি নাও হয়, এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ বলে জাহান্নামে অন্তত দেবে না। এইটা আমি বানালাম। সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, হালাদুল্লাকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। ওই ব্যবসা হচ্ছে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে জান আর মাল দিয়ে তার রাস্তায় জিহাদ করা, তার বিধানকে জমিনে প্রয়োগ দেওয়ার, প্রতিষ্ঠা করার, আন্দোলন করার চেষ্টা করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো কাজ যদি বুঝতে পারো। সুতরাং কেউ যদি দুনিয়ার ময়দানে কিয়ামতের দিনের দায়িত্ব পালন করে, দিন কায়েম করবা, আমি পীর সাহেব আছি ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমার আসল টার্গেট থাকবে বাংলায় কি করে আল্লাহর জমিনে দিন কায়েম হয়। আমি তাবলীগ করব, অসুবিধা নেই, আমি জীবন চিল্লায় যান, কিন্তু টার্গেট থাকা লাগবে কি করে দেশে দিন কায়েম হয়। নামাজ কায়েম যেমন ফরজ, দিন কায়েমও। এইটা করলে জাহান্নামে যাওয়া লাগে না।
এই 16টা জিনিস আল্লাহ কোরআনের আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর ঈমান এবং ইহতিসাব, ইহতিসাব কি? হিসাব করে করে, আসল শব্দ হিসাব, এখান থেকে ইহতিসাব, হিসাব করে করে জীবন চালানোর সিদ্ধান্ত নেবে। যেখানে পা ফেলবে দেখবে আল্লাহ রসুলের এখানে সিদ্ধান্ত আছে কিনা। যদি দেখে না আমার দানের ভেতরে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেই, এখানে দান করা থেকে বিরত থাকবে হিসাব করে। কোন জায়গায় পা ফেলার আগেই চিন্তা করবে না এখানে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নেই, সুতরাং এরকম দল আমি করতে পারি না যে দলে আল্লাহ রসুলের কোনো বিধান নেই। এই জন্য ঈমান এবং হিসাব করে করে বাকি জীবন চালানোর সিদ্ধান্ত যারা রমজানে নেবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের হিসাব নিকাশের কথা আমার আল্লাহ বলেন পেছনের সব কিছু মাফ করে দেবেন। আর আমরা কি ধরে রেখেছি? যে ব্যক্তি ঈমান আর সওয়াব পাওয়ার নিয়তে রমজান মাসে ইবাদত করবে, কি সওয়াব পাবেন আপনি? আপনার জীবনে তো কোনো হিসাব নেই। বাস্তবে আমাদেরকে আল্লাহ পাক এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইফতারি আমি আজকে আসলে আসছি সেই কক্সবাজার থেকে, দুপুরে একটা অনুষ্ঠান ছিল, আজকে আবার এমনিতে সেহরি খেতে পারি না, মুসাফির অবস্থা আছে, রোজা না রাখলেও পারতাম, তারপরও যেহেতু না খেয়ে রেখেই দিয়েছি, তো এখন আর মানে 1 ঘন্টা মতো না, হাফ ঘন্টা আছে, এখন আর রোজা ভেঙেও লাভ নেই। দোয়া করেন অন্তত যেন কেটে যায়। আর কথা বলছে না, আমার আর শরীরও পারছে না, আগামীতে